আসসালামু আলাইকুম। উজ্জ্বল খান আইডির সকল ফলোয়ার ভাই বোন বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর প্রায় 47,000 সদস্য ও তার পরিবার সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আপনারা সকলে অবগত আছেন, আজকে থেকে শুরু হলো 3 দিনব্যাপী ডিসি সম্মেলন। সকল জেলার জেলা প্রশাসক মহোদয়দের নিয়ে ইতিপূর্বে বেশ কয়েকটি বিষয়ে আপনারা জানেন প্রস্তাবিত এসেছে বর্তমান সরকারের কাছে। তার মধ্যে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মহামান্য হাইকোর্টের দেওয়া ঐতিহাসিক রায়ের যে রায়টি এসেছিল তারই আলোকে 3টি প্রস্তাবিত হয়েছে। তার মধ্যে 19তম 20তম গ্রেডের যে বিষয়টি আছে, জাতীয়করণের বিষয়টি, আমি প্রথমেই সকল জেলা প্রশাসক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের কথা চিন্তা করে এবং তাদের আইনিভাবে যে পদক্ষেপ, সেই পদক্ষেপকে স্বাগত জানিয়ে তারা মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনে, আপনারা জানেন গ্রাম পুলিশের ঐতিহাসিক রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যে আপিলটি করেছে সেই আপিলটি আছে চলমান। তো দ্রুতই আপিলটি শেষ করে গ্রাম পুলিশের স্বপ্নটি পূরণ করা হোক এই আশ্বস্ত করছি। সেই সাথে সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যদের বিনয়ের সাথে আমি অনুরোধ করছি, আমি শারীরিকভাবে অসুস্থ থাকার পরও সমসাময়িক বিষয় নিয়ে সংক্ষিপ্ত সময়ের জন্য লাইভে আসলাম। শুধুমাত্র আপনাদের সঠিক বিষয়টি নির্ণয় করে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া ফেসবুকে আপনারা বিভিন্ন পোস্ট করছেন ডিসি সম্মেলন নিয়ে এবং 20তম গ্রেডের বিষয়টি নিয়ে 20তম গ্রেড এর বিষয়টি নিয়ে আপনারা লিখছেন। এই লেখাটা বন্ধ করুন। আপনাদের সকলের লেখা উচিত বা জানিয়ে দেওয়া উচিত যে 19তম 20তম গ্রেড ইতিপূর্বে কখনোই কিন্তু গ্রেডের কথা জেলা প্রশাসক মহোদয়রা করেনি, এই প্রথম করেছে। তো সেটা অবশ্যই আদালতের আঙ্গিকেই হয়েছে, এর জন্য আমরা সাধুবাদ জানাই। তবে লেখার মধ্যে ভুল থাকলেও, প্রস্তাবের মধ্যে ভুল থাকলেও আমাদের সেই কথাগুলো উল্লেখ করে জানিয়ে দিতে হবে যে গ্রাম পুলিশের স্বপ্ন, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ অবলিক জাতীয় গ্রেডের 19তম 20তম গ্রেডে সকল গ্রাম পুলিশ সদস্যদেরকে চাকরির বেতন দেওয়ার জন্য। কারণ আপনারা হয়তোবা ভুলে গেলে চলবে না, 20তম গ্রেড যেহেতু আপনারা লিখছেন বা জেলা প্রশাসক মহোদয়রা লিখেছেন, সেখানে 20তম গ্রেড যদি দেওয়া হয়, সেখানে যদি মহল্লাদাররা 20তম গ্রেড পায় তাহলে অটোভাবেই 19তম গ্রেড দফাদাররা পাবে। আর যদি একটি গ্রেডে অন্তর্ভুক্তি করেন তাহলে কিন্তু দফাদাররা 20তম গ্রেডে গেলে মহল্লাদাররা কিন্তু গ্রেডের বাইরেই থেকে গেল। তো সেক্ষেত্রে আমি মনে করব আপনারা যারা বিচক্ষণ আছেন সকলেই জেনে বুঝে লেখা ভালো। অবশ্যই গ্রেডের বিষয়টি আরও স্পষ্টভাবে আপনারা পোস্ট করবেন যাতে জেলা প্রশাসক মহোদয়রা বিষয়টি ভালোভাবে নগদর্পণ হয় এবং জানেন। অর্থাৎ 19তম 20তম গ্রেড, অর্থাৎ সর্বনিম্ন গ্রেডটাই আমাদের 19তম 20তম গ্রেড। তো শুধু যদি আমরা 20তম গ্রেডের কথা উল্লেখ করি, সেখানে কিন্তু গ্রাম পুলিশের জাতীয়করণ হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে। আশা রাখি যারা বিচক্ষণ গ্রাম পুলিশ সদস্যরা তারা অবশ্যই আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আরও সকলকে সতর্কর সাথে আমি বলতে চাই, গ্রাম পুলিশের স্বপ্ন, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের এই মহামান্য হাইকোর্টের দেওয়া ঐতিহাসিক রায়ের আলোকে আজকে যেমন সারা বাংলার জেলা প্রশাসক মহোদয়রা সচেতন হয়েছেন এবং তারা গ্রাম পুলিশের স্বপ্ন নিয়ে অলরেডি প্রস্তাবনা করেছেন, এটা গ্রাম পুলিশের জন্য অনেক বড় পাওয়া। তো এই পাওয়াটি সঠিকভাবে মূল্যায়ন করাটা যেমন আমাদের দরকার, তেমনি সকল গ্রাম পুলিশ সদস্যদের পোস্টের মাধ্যমে সকল জেলা প্রশাসক মহোদয়দের প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত। তাই আমি সারা বাংলার গ্রাম পুলিশের পক্ষ থেকে সকল জেলা প্রশাসক মহোদয়দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে
সকল গ্রাম পুলিশ সদস্য ভাই এবং বন্ধুরা যারা স্মার্ট গ্রাম পুলিশ যারা অনলাইনে আছেন তাদের অবশ্যই অবশ্যই অবগত থাকতে হবে যে লেখার ভাষায় আমাদের যেন ভুল না হয়, লেখনীয় ভাষায় যেন আমাদের 19তম 20তম গ্রেডটি উল্লেখ করা হয়, তাহলেই গ্রাম পুলিশের স্বপ্নটি শতভাগ বাস্তবায়ন হবে বলে আমরা মনে করি। বিশেষ করে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি পূরণের জন্য সারা বাংলাদেশে আপনারা জানান ইতিপূর্বেই আমরা ঘোষণা দিয়েছি রিট রায় বাস্তবায়ন কমিটি আমরা গঠন করছি। সে আলোকে আপনারা জানেন মানিকগঞ্জ জেলার যে উজ্জ্বল হোসেন শাহজাহান ভাই গতকালকে এসেছিলেন, তাদেরকে আমি সাধুবাদ জানাই, কারণ পূর্বে থেকে তারা কিন্তু আমার সাথে সম্পৃক্ততা ছিলেন। হয়তোবা কারো না কারো প্রবচনায় ইতিপূর্বে কিছু একটা ঘটে গিয়েছে আপনারা জানেন, সেই জায়গা থেকে সে তার ভুলটা বুঝতে পেরেছে, ভুলটা বুঝে সেই জায়গাটা পূর্বে থেকে সে বাদ দিয়ে দিয়েছে। তো যারা নিজের ভুল বুঝে ভুল সংশোধন হয় তাদেরকে সবসময়ই ভুল শুধরে নেওয়ার সুযোগ করে দিতে হয়। তো আশা করি আদালতের প্রতি আইনের প্রতি যারা আস্থাশীল শ্রদ্ধাশীল তাদের প্রতি আমি স্যালুট জানাই, এবং তারা সকলে এগিয়ে আসছেন, আপনারা সকলে এগিয়ে আসছেন, এটা গ্রাম পুলিশের জন্য বড় কিছু। আর আপনাদের এগিয়ে আসারকে কেন্দ্র করেই আজ সকল জেলা প্রশাসক মহোদয়রা যেভাবে প্রস্তাবনাটা করেছেন, সেই প্রস্তাবনার আলোকে আমি মন থেকে দোয়া করি সেই মহোদয়দের প্রতি অবশ্যই গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণে জেলা প্রশাসক মহোদয়দের এই প্রস্তাবটি পথেও পথে, অর্থাৎ গ্রাম পুলিশ সদস্যদের জন্য অনেক বড় পাওয়া। সেই সাথে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কিছু কর্মকর্তারাও তাদের অভিব্যক্ত প্রকাশ করেছেন, যেমন মোহাম্মদ শহীদুল্লাহ স্যার, তিনি গ্রাম পুলিশ সদস্যদেরকে নিয়ে প্রথম যে বইটি লিখেছিলেন কাছের বন্ধু গ্রাম পুলিশ, সেখানে গ্রাম পুলিশ সদস্যরা যে সবচাইতে কাছের বন্ধু সেটা প্রমাণ করে দিয়েছেন। আর বর্তমান আপনারা জানেন 1 তারিখ থেকে বাংলা একাডেমির সোহরাওয়ার্দী উদ্যানে গ্রন্থ কুঠির প্রকাশনার মাধ্যমে মোহাম্মদ শহীদুল্লাহ স্যারের লেখায় গ্রাম পুলিশের স্বপ্ন বইটি পাওয়া যাচ্ছে 429 নম্বর স্টলে। আপনারা সকলেই প্রতিদিন স্টলটি খোলা থাকে এবং স্টলে গিয়ে আপনারা বইটি সংরক্ষণ করতে পারেন। সেই সাথে আগামী 22শে ফেব্রুয়ারি রোজ শনিবার আমরা রিট রায় বাস্তবায়ন কমিটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দ উপস্থিত থাকব অমর একুশে বইমেলায়। আমরা বই সংরক্ষণ করব, বইটি কিনব এবং অমর একুশে বইমেলার স্টেজে গ্রাম পুলিশের স্বপ্ন বইটির মোড়ক উন্মোচন হবে। সেই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবেই বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ করেছেন আমাকে সহ আরও নেতৃবৃন্দকে। তো আশা করি রিট কমিটির যারা আছেন এবং সাধারণ গ্রাম পুলিশ যারা আছেন, যারা বইটি ক্রয় করতে চান, নিজে পড়তে চান, জানতে চান, জানাতে চান সকলকে, তাহলে অবশ্যই আপনারা আসবেন অমর একুশে বইমেলায়। আর আপনারা তো অবগত হয়ে গেলেন ডিসি সম্মেলনে ইনশাল্লাহ গ্রাম পুলিশের সদস্যদের স্বপ্ন নিয়ে যেই প্রস্তাবনাটা করেছেন, এই প্রস্তাবনার আলোকে গ্রাম পুলিশ সদস্যদের স্বপ্ন, গ্রাম পুলিশের স্বপ্ন এবং একই টাইমে স্যারের লেখা বইটি সব মিলে গ্রাম পুলিশের জন্য ভালো কিছু আসতে চলেছে আইনের মাধ্যমে, সততার মাধ্যমে। কারণ গ্রাম পুলিশরা কোনো ছলচাতুরি বোঝে না, গ্রাম পুলিশরা সরল মনের অধিকারী, গ্রাম পুলিশ সদস্যরা কোনো দুর্নীতির ঠাঁই দেয় না, এবং গ্রাম পুলিশ সদস্যরা এই রাষ্ট্রের অত্যন্ত প্রহরী হয়ে রাত দিন 24 ঘন্টা রাষ্ট্রের স্থাবর অস্থাবর সকল কিছু নিরাপদে রাখে এবং রাষ্ট্রের জনসাধারণকে সবসময় নিরাপত্তার চাদরে ঢেকে রাখে, গ্রাম অঞ্চলে সকল মানুষকে সেবা দিয়ে থাকে। ইনশাল্লাহ গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ হতে হয়তোবা আর বেশি সময় নেই।
যারা ইতিপূর্বে কমিটি জমা দিয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই। আংশিক খসড়া তালিকা মানিকগঞ্জ দিয়েছেন, শেরপুর জেলা দিয়েছেন, কুমিল্লা জেলা দিয়েছেন, আমাদের মুন্সিগঞ্জ জেলা দিয়েছেন, ফরিদপুর দিয়েছেন, ঝিনাইদহ দিয়েছেন, আমাদের কুষ্টিয়া জেলা দিয়েছেন, খসড়া কমিটি দিয়েছেন চুয়াডাঙ্গা জেলা, যশোর জেলা, আপনার ব্রাহ্মণবাড়িয়া জেলা দিয়েছেন হলো দিনাজপুর, পঞ্চগড়, আমাদেরকে খসড়া কমিটি জমা দিয়েছেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনাদেরকে সাধুবাদ জানাতে চাই। ফাইনালি যে কমিটি সেটা আপনারা জানেন 20 তারিখের মধ্যে আমরা সকলকে বলে দিয়েছি, দিক নির্দেশনা দিয়ে দিয়েছি, সকলেই আমাদের কাছে পৌঁছে দিবেন। এবং আমরা প্রতি জেলা থেকে যে 5 জন করে চেয়েছিলাম সেই তালিকাটাও চূড়ান্তর পথে, এবং অনেকেই এগিয়ে এসেছেন, ইতিপূর্বে অর্থ পাঠিয়েছেন, সেটা নিয়ে আমরা কাজও করেছি। ইনশাল্লাহ বাকি কাজটি আপনারা জানেন আগামীকাল সোমবার আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আপনারা দোয়া করবেন, শরীর যতই অসুস্থ হোক বসে থাকার সময় নেই। আমরা যেন এই সপ্তাহ থেকেই আমাদের কার্যক্রমটি সুন্দরভাবে পরিচালনা করতে পারি এবং গ্রাম পুলিশের স্বপ্নটি পূরণ করার জন্য সকলকে নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারি মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনে। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই সাথে সকলকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা লাইভটা একটু শেয়ার করে দিবেন, কারণ শরীরটা অসুস্থ থাকার কারণে আমি এই লাইভটি বেশি সময় করতে পারলাম না। আর আমার শ্রদ্ধেয় মুসলিম ভাই অলরেডি লাইভে অংশগ্রহণ করেছেন। আমি আপনাদেরকে আরও জানিয়ে দেই, ইতিপূর্বে আমাদের রাজবাড়ী জেলার যে 5 জন সদস্য সুপারিশে আমরা করেছিলাম, বা আমাদের রিট রায় বাস্তবায়ন কমিটি, সেটাও আমরা খুব শীঘ্রই হয়তোবা 2-1 দিনের মধ্যেই আমরা প্রকাশ করে দেব। মুসলিম ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছে, মুসলিম ভাই সেটা খসড়া তৈরি করেছে। ইনশাল্লাহ বাকিটুকু ইনশাল্লাহ আমরা ফাইনালি 20 তারিখের মধ্যে প্রকাশ করব। সর্বসাকুল্যে আমরা 21শে অমর একুশে বইমেলায় সকলেই 22 তারিখে আমরা থাকছি। সেখানে আমাদের মুসলিম ভাই সহ অনেক নেতৃবৃন্দরাই যাবেন। আমরা অমর একুশে বইমেলায় গ্রাম পুলিশের স্বপ্ন বইটি ক্রয় করব এবং মোহাম্মদ শহীদুল্লাহ স্যার উপস্থিত থাকবেন, গদ্য প্রকাশনীর কর্মকর্তাগণ থাকবেন। সেখানে স্যারের অটোগ্রাফ সহকারে বইটা আমরা নেব। আপনারাও নিতে পারেন, আসতে পারেন শুধুমাত্র বই নেওয়ার জন্য। আর যারা বিভিন্ন জেলা থেকে আসবেন, পার্শ্ববর্তী জেলা থেকে, তারা আপনাদের কমিটির যে কাগজটি 20 তারিখের মধ্যে দেওয়ার কথা, আপনারা 20 তারিখের মধ্যে দেবেন আমি আশা করছি। এই আশা রেখেই আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শুভরাত্রি।